এই হলো রিমা, যে নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছে। সকালে সে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। হ্যালো, মা কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? ভালো। মা বেশি ভালো হতে যাস না, তাহলে ওরা তোর মাথায় চড়ে বসবে। আরে না, সেই নিয়ে তুমি ভেবো না। আমার মাথায় চড়বে, এত সোজা নাকি? দুপুরবেলা রিমার শাশুড়ি গরমে ঘেমে ঘেমে রান্না করছে। সে রিমাকে বলল। বৌমা আলুগুলো একটু কেটে দাও না। রিমা বলল। দেখছেন না আমি ব্যস্ত আছি, আপনি নিজে কেটে নিন। রিমার শাশুড়ি দুঃখ পেল। একদিন রিমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। রিমার শ্বশুর বললেন, বৌমা, তোমার শাশুড়ির ঔষধগুলো এনে দাও। আমি পারবো না, আমার কাজ আছে। রিমা তার মাকে ফোনে সব কিছু বলল। রিমার মা বলল, ঠিক করেছিস মা, তোকে কি কাজ করার জন্য বিয়ে দিয়েছি নাকি? একদিন খুব বড় ঝগড়া লেগে গেল। রিমা রেগে গিয়ে চিৎকার করে বলল। কেউ আমাকে বোঝে না, আমার এখানে কেউ নিজের নয়। রিমার শাশুড়ি বলল। তো এখানে থাকো কেন তুমি? এটা শুনে রিমা রেগে গিয়ে বলল। থাকবো না আমি এ বাড়িতে, আমি মায়ের কাছে চলে যাব। এই বলে রিমা বাড়ি থেকে বের হয়ে মায়ের কাছে চলে গেল। রিমার মা রিমাকে দেখে বলল। ও মা, তুই চলে এসেছিস, ভালো করেছিস, তোকে আরও বাড়িতে যেতে হবে না। কিছুদিন পর রিমা তার ঘরে বসে ভাবছিল আর পায়চারি করছিল। শ্বশুর বাড়ির কথা ভেবে তার মন খুব খারাপ হলো। তার মা আড়ালে দাঁড়িয়ে সব দেখল আর ভাবতে লাগল। আমি কি তাহলে মেয়েকে ভুল শিক্ষা দিয়েছি? আমার জন্যই কি আমার মেয়েটা কষ্ট পাচ্ছে? তার পরের দিনই রিমার মা রিমাকে সঙ্গে নিয়ে রিমার শ্বশুর বাড়ি গেল। রিমার শ্বশুর দরজা খুলে দিল। তারপর রিমা আর রিমার মা তাদের কাছে ক্ষমা চাইল। বাবা, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। আমি আপনাদের সাথেই থাকতে চাই। বেয়ান, সব দোষ আমার। আপনারা আমায় ক্ষমা করে দিন, আর আমার মেয়েটাকে মেনে নিন। রিমার শ্বশুর শাশুড়ি তাকে ক্ষমা করে দিল, আর সবাই খুব খুশি হল।